সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে শোনার হিম্মত, ধৈর্য, তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি দুঃখের বিষয় হলো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু মানতে পারি না, আমল করতে পারি না। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। অথচ সাহাবায়ে কেরাম যতটুকু জানতেন সবটুকু মানতেন। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত বয়ান করলেও তারা সঠিক পথে আসবে না। শুধু ওলামায়ে কেরাম কেন, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে এবং ছিল, নবীরা বয়ান করলেও তারা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর আসবে না। কারণটা কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারা সঠিক পথের দিশা পাবে না। এজন্য গোটা নবীরা কিয়ামত পর্যন্ত বয়ান করলেও সমাজের এক শ্রেণীর মানুষ নামাজ পড়বেই না। তবে আপনাকে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি নামাজ পড়বো কি পড়বো না। দুঃখের বিষয় হলো বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, এর মধ্যে হাজারের মধ্যে 20 থেকে 30 জন নামাজ পড়ে, বাকিরা নামাজই পড়ে না। অথচ সাহাবায়ে কেরামের যুগে মুসলিম নামাজ পড়বে না এটা কেউ জানতোই না, এটা কেউ কল্পনাও করতো না। এমনকি প্রকাশ্য মুনাফিকরা পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করত। as-salatu মিফতাহুল জান্নাহ। যদি আপনি জান্নাতে ঢুকতে চান, নামাজ বেঁধে রেখে জান্নাতে ঢোকার দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে নামাজ ব্যতীত আল্লাহর সাথে সম্পর্কের দ্বিতীয় কোনো রাস্তা নেই। হাদিসের মধ্যে এসেছে, যখন নামাজের মধ্যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা উত্তর দেন হামিদানি আবদি। যখন বান্দা বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,